Manchester City down to 10 man and still what a performance they have given by God. And Pep Guardiola এটাই মাস্টার ক্লাস ভাই। ও যদি প্রথম লেগে এই রায়ান শেরকিরে খেলাইতো অ্যান্ড ডোকু যেরকম মানে জীবন হারাম করে ফেলতেছিল ডিফেন্ডারদের, স্পেশালি আপনার আলেকজান্ডার আর্নল্ডের। আমার মনে হয় যে আলেকজান্ডার আর্নল্ড যদি ঘুমায় রাত্রে স্বপ্ন দেখে ফাল দিয়ে উঠবে, বুঝছেন, যে এমনি ডোকু ওরে পাস করে চলে যাইতেছে এরকম একটা অবস্থা, বুঝছেন। যদি রায়ান শেরকিরে ফার্স্ট লেগে খেলাই তো আমি জানি না ভাই পেপ গার্দিওলা কী মনে করে 7 ধরে খেলাই দিছে। রায়ান শেরকি থাকলে ভাই ম্যানচেস্টার সিটি একটা ডিফারেন্ট রেজাল্ট নিয়ে আসতো ইয়ার থেকে, আপনার মাদ্রিদ থেকে। অ্যান্ড ভালভেরদের যে হ্যাট্রিক, অবভিয়াসলি ওইটাকে ক্রেডিট দিতেই হবে এবং ওইটা ইনসেইন ইনহিউম্যান একটা অবস্থা ছিল। বাট আপনার একটা জিনিস বুঝতে হবে, সেটা হইছে এই ভালভেরদের যে হ্যাট্রিকটা হইছে এটা কিন্তু মাদ্রিদ প্রত্যেক ম্যাচেই করবে না। এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হ্যাট্রিক অফ অল টাইম কাউন্ট করতে পারেন আপনি। বাট এরকম হ্যাট্রিক বা এই ধরনের কামব্যাক বা এই ধরনের ম্যাজিক এগুলো কিন্তু আসলে প্রত্যেক ম্যাচে হয় না, বিকজ নেক্সট ম্যাচ আপনাদের বায়ার্নের সাথে, ওইটাতে পরে আসতেছি। বার্নার্ডো সিলভাকে যে রেড কার্ড দেওয়া হয়েছে ওইটা যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন, ওইটা রেফারি চাইলে নাও দিতে পারতো। সো আপনি রেফারিরে এখানে দোষ দিতে পারবেন না যে ও রেড কার্ড কেন দিল, বাট উইদিন দ্য রুল এটা রেড কার্ড হয়। বাট স্টিল আমার মনে হয় এত আর্লি মানে কোনো রেফারি, অন্য কোনো রেফারি থাকলে হয়তো রেড কার্ড নাও দিতে পারতো, একটা ইয়েলো কার্ড দিতে পারতো ম্যাক্সিমাম, এর বেশি কিছু করতো না। পেনাল্টি তো অলরেডি দিতেছেই, এটা তো আমি বলতেছি। সো ওই দিক থেকে চিন্তা করলে মানে সিটির খেলা ওইখানেই আসলে শেষ হয়ে যাওয়ার কথা, ওইখানেই আমি শেষ ধরে নিছিলাম। আপনারা হয়তো জানেন যে আমি আর্সেনালের ফ্যান, অ্যান্ড আমি চিন্তা করতেছিলাম খেলা শুরুর আগে যে এই সিটি মাদ্রিদ আর্সেনাল লেভারকুসেন এই খেলাগুলো তো সব একই টাইমে শুরু হবে, তো আমি আর্সেনালের খেলাটা কেমনে দেখবো, সিটির আর মাদ্রিদের খেলাটাও আমি মিস করতে চাইতেছি না। যখন দেখলাম যে রেড কার্ড খাইছে অ্যান্ড পেনাল্টি পাইছে, আমি জাস্ট আর্সেনালের খেলায় সুইচ করে ফেললাম। অ্যান্ড ওইখানে আমি এভারেজে এজাজে মানে ব্যাঙ্গার ট্যাঙ্গার মারতেছে এগুলো দেখতেছি আর কি। একটু পরে আমি খেলায় ব্যাক করছি সিটি মাদ্রিদের, ব্যাক করে দেখি 1-1 মাই গড, অ্যান্ড আর্লিং হালান্ড স্কোরড। এরপরের থেকে আমি সিটির খেলাটাই দেখছি। আর্সেনালের খেলা আমি ওইটা দেখা বুঝে গেছি যে ওই দিন আর্সেনাল মানে আজকে আর্সেনালের দিন, আজকে আর্সেনাল জিতবে, এবং একটু পরে আবার রাইসও স্কোর করছে, সো ওইগুলো স্কোর বোর্ডে উঠতেছিল। সো আমি সব কিছু দেখে টেকা মানে এটা বুঝে গেছি যে এটার আর দরকার নাই, আর্সেনাল ওই দিক দিয়ে জিতবে। সো সিটির খেলাটাই কনসেন্ট্রেট করি। সিটির খেলা দেখে আপনার কি রেসপেক্ট আসে না? সিটির খেলা দেখে কিন্তু রেসপেক্ট আসা উচিত। ম্যানচেস্টার সিটি 10 জনের টিম হওয়ার পরেও আপনার মানে এমনভাবে খেলছে, এক মুহূর্তের জন্য মনে হয় নাই যে ওরা একজন ম্যান কম খেলতেছে। এটা কিন্তু ওদের একটা হিউজ ক্রেডিট। এবং আমার লিটারেলি ভয় লাগতেছে, কয়দিন পরে ম্যানচেস্টার সিটির সাথে আর্সেনালের খেলা আছে, একটা ফাইনাল, ইএফএল ফাইনাল খুব সম্ভবত। সো এই টিমের সাথে আসলে জিতাটা খুবই ডিফিকাল্ট হইতে যাইতেছে, এবং আর্সেনালও এখন মোটামুটি ভালো ফর্মে আছে। সো মানে খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। সো আর্সেনাল সিটির দিকে না যাই, বেসিক্যালি সিটি আর মাদ্রিদের ব্যাপারটা যেটা হয়েছে, আপনার আর্লিং হালান্ডকে উঠায় নিছে আপনার 50 মিনিটের পরে দিয়ে। সো ওইটা নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে, ওইটা নিয়ে কোশ্চেন থাকার আসলে কোনো কারণ নাই, বিকজ আর্লিং হালান্ড পুরো ম্যাচে আপনার প্রেস করবে না বা ডিফেন্ড করবে না, ডিফেন্সের কোনো কাজেই আসবে না। সো আপনি অলরেডি 1 ম্যান ডাউন, এবং আরও একটা প্লেয়ার যদি এরকম স্টিল দাঁড়ায় থাকে তাইলে আসলে আপনার টিম আরও বেশি বিপদে পড়বে। সো এটা একটা অবভিয়াস সাবস্টিটিউশন ছিল, যেখানে আপনার মারমুশকে ইন করা হয় আর্লিং হালান্ডকে উঠে, বিকজ অবভিয়াসলি মারমুশ আপনার আরও অনেক নাইমা খেলে, প্রেসিং করে। সো ওই অনুযায়ী আপনার চিন্তা করে পেপ গার্দিওলা রাইট ডিসিশনই নিছে, হালান্ডকে উঠানোটা অ্যাকচুয়ালি রাইট ডিসিশন ছিল। যদি এই ম্যাচে বার্নার্ডো সিলভা আপনার রেড কার্ড না খাইতো, তাইলে জেনুইনলি আমার মনে হইতেছে সিটি একটা কামব্যাক দিয়েও দিতে পারতো। এটাই রিয়ালিটি। এবং আপনারা যারা মাদ্রিদের ফ্যান আছেন তারা যদি মনে করেন যে ভালভেরদের এরকম ম্যাজিক প্রত্যেক ম্যাচেই হবে, না, এরকম ম্যাজিক প্রত্যেক ম্যাচে হয় না দেখেই এরকম হ্যাট্রিক বা এরকম ম্যাজিক স্পেশাল। যেটা সব দিন হবে ওইটা তো স্পেশাল না, যেটা মাঝে মাঝে হবে ওইটা হচ্ছে স্পেশাল। সো মাদ্রিদের নেক্সট খেলা হচ্ছে বায়ার্নের সাথে, এবং বায়ার্ন মিউনিখ ইজ নট আ ইজি জব টু ডু। সো রিয়াল মাদ্রিদ আমার ধারণা এই যে জার্নিটা করে এত দূর পর্যন্ত আসছে, এই যে বিভিন্ন ধরনের ম্যাজিক ট্যাজিক দেখাইলো, এবং মাদ্রিদের স্কোয়াডে কিন্তু মোটামুটি সবাই অ্যাভেলেবেল হয়ে যাবে বায়ার্ন মিউনিখের খেলার আগে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যখন দেখা হবে বায়ার্ন মিউনিখের, অর্থাৎ জুড বেলিংহাম, এমবাপ্পে, কারেরাস, হয়জেন যা আছে, হয়জেন তো অলরেডি খেলতেছে, সো ভিনিমিনি যা আছে সব থাকবো। এখন বিষয়টা হয়েছে আপনার বায়ার্ন মিউনিখের সাথে খেলাটা কিন্তু এত মানে মোয়া হবে না, বিকজ বায়ার্ন মিউনিখের যে অ্যাটাকিং ট্রায়ো প্লাস ওদের যে টোটাল টিম, ওদের মধ্যে একটা ব্যালেন্স আছে।
মাদ্রিদের টিমে ওই ব্যালেন্সটা আসলে নাই। যদি থাকতো তাইলে 10 জনের সিটির এগেনস্টে মাদ্রিদ এত স্ট্রাগল করতো না। আপনারা যদি খেলাটা দেখে থাকেন তাহলে বুঝবেন, নাইলে আমি কি বলতেছি এটা আপনারা বুঝবেন না। বায়ার্ন মিউনিখ মাদ্রিদকে একেবারে ধুইয়া মুইছা পরিষ্কার চকচকা করে এরপরে ছেড়ে দিবে, এরকম একটা অবস্থা হইতে পারে মাদ্রিদের। সো আপনারা বলতে পারেন ভাই আলটিমেটলি উই আর মাদ্রিদ, ইয়েস ইউ আর মাদ্রিদ, বাট ব্যাপারটা হয়েছে আপনার ভাই ম্যাজিক প্রত্যেক ম্যাচে চলে না, বুঝছেন। আপনারা যদি বায়ার্ন মিউনিখকে কোনোভাবে যদি বায়ার্ন মিউনিখকে নক আউট কইরাও দেন, নেক্সট ম্যাচ আপনারা শিওর থাকেন পিএসজির সাথে দেখা হবে সেমিফাইনালে, এবং পিএসজি ইজ লাইক ইয়োর ফাইনাল বস, মানে এরকম একটা অবস্থা, বুঝছেন। দিস উইল বি জাস্ট ক্রেজি। এবং পিএসজি মানে আমি বললাম না যে পিএসজি উইল বি লাইক দ্য ফাইনাল বস, ঠিক আছে, টু বিট। আপনারা যদি পিএসজিরে বিট করতে পারেন তাইলে ফাইনালে তো আপনারা উঠবেন। ফাইনালে উঠলে ওই পাশ থেকে যেই আসুক, সেটা বার্সা আসুক, আর্সেনাল আসুক, যেই আসুক, জাহান্নাম আসুক, আপনারা ইউসিএল জিতবেন, এটা শিওর। বাট আমার যেটা এবার ওপিনিয়ন থাকবে সেটা হয়েছে মাদ্রিদ এইবার ইউসিএল জিতবে না। ইয়েস, মাদ্রিদ এইবার ইউসিএল জিতবে না। তাদের ইউসিএল জার্নিটা খুব মানে ইন্টারেস্টিং হয়েছে এখন পর্যন্ত, আরও হয়তো বা হইতে পারে, বাট ইউসিএল জিতার চান্স আমি মাদ্রিদে দেখি না। এবং মাদ্রিদ আইদার বায়ার্ন মিউনিখের সাথে কোয়ার্টার ফাইনাল থেকে, নাইদার পিএসজির সাথে সেমিফাইনালে নক আউট হয়ে যাবে। সো এটা আমার এখনকার মতো প্রেডিকশন, অনেক আর্লি হয়ে যাইতেছে। বায়ার্ন মিউনিখের মানে অবস্থা যেটা, সেই অনুযায়ী আসলে বায়ার্ন মিউনিখের সাথে মাদ্রিদের পারার কথা না, বাট স্টিল উই নো যে মাদ্রিদ ম্যাজিক্যাল থিংস করে থাকে। দেখা যাক কি হয়, সামনে কি আছে। বাট সিটির প্রতি আমার হিউজ রেসপেক্ট ভাই। অন্য ম্যাচগুলো নিয়ে যদি আমি একটু ছোট করে কথা বলি, তাহলে বলতে হবে আপনার আর্সেনাল আর লেভারকুসেনের মধ্যে যেটা খেলা হয়েছে সেটা একটা অবভিয়াস খেলা হয়েছে, এরকমই আমি এক্সপেক্ট করতেছিলাম এবং সবাই এরকমই এক্সপেক্ট করতেছিল। দেন আপনার আমি এটাও বলছিলাম যে পিএসজি চেলসিকে আবার হারাই দিবে চেলসির মাঠে যায়। সো ওইটাও কারেক্ট হয়েছে, বিকজ আমি পিএসজির মধ্যে যেই হাঙ্গার, যেই প্যাশন দেখতেছিলাম, ওইটা আসলে ওরা যতই আপনার লিগ ওয়ানে যা খুশি তাই কইরা বেড়াক, চ্যাম্পিয়ন্স লিগে আসলে লুইস এনরিকের আন্ডারে পিএসজি যে একটা আগুন ফর্ম ধারণ করে, ওইটা একটা ডিফারেন্ট লেভেলে চলে যায়। এবং পিএসজি এইবারও আপনার ফাইনালিস্ট হইতে পারে ইউসিএলের, এটা খুবই অবভিয়াস একটা বিষয় আমার কাছে মনে হইতেছে এখন। কারণ পিএসজির সাথে যদি কেউ টক্কর দিতে পারে তাহলে নেক্সট অবভিয়াসলি বায়ার্ন অথবা রিয়াল মাদ্রিদেরই দেখা হবে আমার মনে হইতেছে। কারণ লিভারপুল আর গ্যালাতাসারাইয়ের যেই আসুক, সে পিএসজির সাথে অন্তত জিততে পারবে না, এটা আপনি শিওর থাকতে পারেন। এবং সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেই ম্যাচটা গেছে সেটা হচ্ছে আপনার বোডো গ্লিম্ট ভার্সেস স্পোর্টিং সিপি। আমি পার্সোনালি খুবই দুঃখ পাইছি বোডো গ্লিম্টে বাদ পড়ে যাওয়াতে। স্পোর্টিংকে একটা হিউজ ক্রেডিট দিতেই হবে আপনারে, বিকজ 5টা গোল দিছে ভাই, বাড়ির কাছে না। এবং বোডো গ্লিম্টে আসলে রেসপেক্ট দিতেই হবে ভাই, কিছু করার নাই। কারণ বোডো গ্লিম্ট এই পর্যন্ত যে আসতে পারছে এবং ওদের ব্যাক এন্ডে যেসব কাহিনী হয়েছে, যেসব ঘটনাবলী ছিল, ওইগুলো অনেক ইন্টারেস্টিং ছিল। ওরা এক্স আর্মি অফিসার হায়ার করছিল ওদের সাইকাইট্রিস্ট হিসেবে, যাতে ওরা শিওরলি এটা বিলিভ করতে পারে যে এইবার ওরা ইউসিএল জিততে পারবে। আপনি হাসতে পারেন এটা শুনে, বাট এটা কিন্তু একটা হিউজ স্টেপ। আপনি যদি এটা বিলিভ করতে পারেন যে আপনি একটা কাজ করতে পারবেন, ধরেন আপনি চাঁদে যাইতে পারবেন, এটা যখন আপনি জেনুইনলি বিলিভ করবেন, চাঁদে যাইতে না পারলেও অনেকটুক রাস্তা আপনি অলরেডি চলে যেতে পারবেন। এটাই হচ্ছে রিয়ালিটি। আর যদি আপনি মানে এই নিয়ে ঠিক করেন আরও নিচে, যে আমি এইখান থেকে আপনার ঢাকা থেকে বনানী যাব, হাতিরপুল থেকে বনানী যাব, তাহলে তো ভাই আর হইতেছে না, বুঝেন নাই। সো ব্যাপারটা হয়েছে আপনার এইম অনেক বড় করলে আপনি ওই এইম পর্যন্ত পৌঁছাইতে না পারলেও এতটুকু অন্তত পৌঁছাইতে পারবেন যতটুকু দেখে মানুষ আপনার রেসপেক্ট দিবে। সো ওই কাজটা বোডো গ্লিম্ট খুব স্পেশালি করতে পারছে, এবং এই জন্য বোডো গ্লিম্টকে একটা ধন্যবাদ আমাদের ফুটবলিং লাইফটাকে আরও বেশি এনজয়েবল করার জন্য। স্পোর্টিংকেও অনেক অনেক কংগ্রেচুলেশনস। অ্যান্ড নেক্সট ম্যাচ আর্সেনালের সাথে স্পোর্টিংয়েরই পড়ে গেছে। সো আমি ভয় পাইতেছি না স্পোর্টিংকে অবভিয়াসলি, এবং I think Arsenal will manage to win and go to the semi-finals of UEFA Champions League.